নমস্কার বন্ধুরা, সুখী রেশনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি চিকেন ভর্তা। চিকেন ভর্তা বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে আগে চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ওপর থেকে আমি আধ কাপ মতো জল দিয়ে দেব। আর একটু নুন দিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। একটা পেঁয়াজকে, মাঝারি সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি। বেটে পেঁয়াজটাকে একটুখানি নাড়িয়ে নিলাম। এবার 1 চামচ রসুন বাটা দিলাম। রসুনটাকেও পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। এবার ওপর থেকে আদা বাটাও আমি দিয়ে দিলাম। একটা টমেটোকে বেটে রেখেছি, সেই টমেটো বাটাটাও আমি এখানে দিয়ে দিলাম। ছোট সাইজের একটা টমেটোকে বেটেছি। এবার 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর 8 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা, 8 চামচ হলুদ আর 8 চামচ মতো চিনিকে এর সাথে মশলাটাকে একসাথে দিয়ে দিলাম। এবার এর মশলাটাকে কষিয়ে নেব। এটা রুটি, লুচি, পরোটা সবার সঙ্গে এই চিকেন ভর্তাটা খুব ভালো যায়। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি যে সেটের চিকেনগুলো আছে, একটা মিক্সির বাটিতে 4 মগজ আর কয়েকটা কাজু নিয়ে আমি তার সঙ্গে দই মিশিয়ে আমি এটাকে বেটে নেব মশলাটাকে। আর এই যে চিকেনটাকে আমি সরু সরু করে কেটে নিয়েছি, চিকেনটাকে দিয়ে আরেকটু মশলার সাথে কষতে দেব। আর এই সময় আমি গ্যাসটাকে কমিয়ে রেখেছি। যদি আমার রান্না পছন্দ হয়, আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। তো এবার ওপর থেকে আমি ওই যে কাজু, 4 মগজ আর দইয়ের পেস্টটাও দিয়ে দেব। আর আমি এবার একটু বাটার দিয়ে দিলাম। আগে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি, ওটা দেখানো হয়নি। ওপর থেকে বাটার দিয়ে দিলাম। চিকেন ভাতে ফ্রেশ ক্রিমটা দিলে খুব ভালো হয়। বাটার দিয়েও এটাকে একটু নাড়িয়ে নিলাম। যদি আমার রান্না পছন্দ হয়, এইভাবে একবার বানিয়ে দেখবেন। ওপর থেকে একটু কসুরি মেথিকে হাতের সাহায্যে গুঁড়িয়ে কসুরি মেথিটাও উপর দিয়ে দিলাম। এবার একটা ডিমকে আমি কেটে দিয়ে দেব। তো এই যে আমার চিকেন ভর্তাটা হয়ে গেছে।